Hi, dear students. Assalamu alaikum. How are you? Hope all of you are fine by the grace of Almighty Allah. I'm also fine. Today we are going to discuss from English first paper of class 9 and 10, that means SSC, and our today's topic is Unit 9, Unconventional Job. So, before starting the lesson, we need to know the word meaning. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যে ওয়ার্ড মিনিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে। বিশেষত শব্দার্থ না জানলে আসলে সত্যিকার অর্থে কোনো ভাষাই ভালোভাবে শেখা সম্ভব হয় না। তো আমরা চলে যাচ্ছি শব্দার্থে। এখানে দেখতে পাচ্ছ যে তোমরা প্রথমে রয়েছে স্টাক। আমরা জারের বা গ্লাসের ভিতরে একটি ছোট বিড়াল ছানাকে দেখতে পাচ্ছি যে আটকে আছে, আর যার অর্থ হচ্ছে গিয়ে আটকে থাকা। রয়েছে বোরিং, যার অর্থ হচ্ছে বিরক্তিকর। আমরা পরবর্তী শব্দার্থে চলে যাচ্ছি। স্যালারি, বেতন বা সম্মানী। নার্সারি, শিশু ঘর বা চারাগাছ বিক্রির স্থান। বাডিং, বিকাশমান বা বেড়ে উঠছে এমন। আর এ পাশে রয়েছে গ্রাফটিং, গাছের কলম করা, অর্থাৎ জীবন্ত গাছের সাথে আরেকটি জীবন্ত গাছকে জোড়া দেয়া। স্যাপলিং, যার অর্থ হচ্ছে গিয়ে চারা গাছ। অপরদিকে রয়েছে সামার, যার অর্থ হচ্ছে গিয়ে গ্রীষ্মকাল। উইন্টার, শীতকাল। আর হাট, কুড়ে ঘর। প্রডিউসিং, যার অর্থ হচ্ছে গিয়ে উৎপাদন করা। অপরদিকে রয়েছে মেডিসিনাল, মেডিসিন থেকে মেডিসিনাল, অর্থাৎ ভেষজ বা ঔষধি। আমরা দেখতে পাচ্ছি যে পাতাটিকে স্পর্শ করা মাত্র সেটি সংকুচিত হয়ে যাচ্ছে। যদি গাছটির নাম জানা থাকে কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এরপর রয়েছে সারভাইভ, টিকে থাকা, যেমন করে একটি বরফখণ্ডের উপরে একটি মেরু ভাল্লুক টিকে রয়েছে। রয়েছে প্রিভিয়াস, পূর্বের বা আগের। তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্লিঙ্কিং করছে প্রিভিয়াস নামক বাটনটি। তারপর রয়েছে আমাদের গ্যাজেট, যার অর্থ হচ্ছে ছোটো খাটো যন্ত্রপাতিগুলো, যেমন আমাদের পেন ড্রাইভ, মাউস বা এই ধরনের ছোটো ছোটো যন্ত্রকে বলা হয় গ্যাজেট। আর পারহেপস, সম্ভবত। তারপর রয়েছে অ্যানয়েড, বিরক্ত হওয়া। রয়েছে অ্যাঙ্গেজ, জড়িত বা বাগদত্ত, অর্থাৎ নিয়োজিত হওয়া। তারপর আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। চোর্স, অর্থাৎ গৃহস্থালির টুকিটাকি কাজ। আর রয়েছে রাস্টিক, অর্থ গ্রাম্য বা সাধারণ। স্টাম্প, সিলমোহর, টিকিট বা চিহ্ন। রয়েছে লেনিন, লেনিন একজন শাসকের নাম। তারপর রয়েছে অ্যানাফ, যথেষ্ট বা পর্যাপ্ত। তারপর রয়েছে সিজন, আমরা দেখতে পাচ্ছি এখানে কয়েকটি সিজনকে এখানে চিত্রে, যার অর্থ হচ্ছে গিয়ে ঋতু বা কাল। তারপর রয়েছে এমপ্লয়িজ, অর্থাৎ চাকুরিজীবী। এর সাথে রয়েছে ডিসেন্ট, অর্থাৎ শালীন, ভদ্র, পরিমিত বা শোভন। তো শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইউনিট 9, আনকনভেনশনাল জব। আনকনভেনশনাল, কনভেনশনাল বলতে বোঝানো হয় গতানুগতিক বা প্রচলিত, অর্থাৎ যেগুলোকে আমরা আগে থেকেই জানি, চিনি এবং বুঝি। আর আনকনভেনশনাল বলতে বোঝানো হচ্ছে অপ্রচলিত, যেগুলো মানুষ সাধারণত কেরিয়ার হিসাবে বেছে নেয় না। ইউনিট 9 এর লেসন 1B, জবস দ্যাট পিপল ডু, মানুষ যে ধরনের কাজগুলো করে থাকে, অর্থাৎ মানুষ এরকম কাজ করতে পারে। তাহলে আমরা প্যাসেজটিতে চলে যাচ্ছি। আই নো ইউ উইল ওয়ান্ডার, আমি জানি তুমি অবাক হবে। ইফ আই সে দ্য বেস্ট থিং দ্যাট এভার হ্যাপেন টু মি ওয়াজ ওয়েন আই লস্ট মাই লাস্ট জব, অর্থাৎ আমি আমার সর্বশেষ চাকরিটি যখন ছেড়ে দিয়েছিলাম বা হারিয়েছিলাম, সেটাই ছিল আমার জীবনের সেরা একটা মুহূর্ত বা বিষয়। আর এটা শুনে যে কেউ অবাক হবে আমি জানি। ইয়েস, রিয়েলি, হ্যাঁ ঠিক তাই। আই ওয়াজ এ ডেস্ক ক্লার্ক ইন অ্যান অফিস, আমি একটা অফিসে একজন ডেস্ক ক্লার্ক বা কেরানি ছিলাম। বাট বিলিভ মি, আই নেভার লাইকড মাই জব, কিন্তু বিশ্বাস করো আমি কখনোই আমার কাজটাকে উপভোগ করিনি। নাথিং ক্যান বি মোর বোরিং দ্যান বিং স্টাক ইন অ্যান অফিস অল ডে উইথ কম্পিউটার্স অ্যান্ড টেলিফোন, কম্পিউটার এবং টেলিফোন নিয়ে সারাদিন অফিসের কাজে আটকে থাকার মতো বিরক্তিকর আর কিছুই হতে পারে না। অর্থাৎ ব্যক্তি হিসাবে আমাদের কাজের ধরন, ব্যক্তিত্বের রকম এক এক রকম হয়, আমাদের পছন্দ অপছন্দ ভিন্ন রকম হয়ে থাকে।
তো এই লোকটির কাছে সারাদিন কাজে আটকে থাকাটা বোরিং ছিল। তো আমরা পরবর্তী অংশে চলে যাচ্ছি। সো আফটার 2 years অর সো, তাই ঠিক 2 বছর বা তার কিছু পর, আই ডিসাইডেড টু লিভ মাই জব। আমি আমার চাকরিটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম। দো আই হ্যাড গুড স্যালারি দেয়ার, যদিও আমার সেখানে সম্মানী বা বেতনটা ভালোই ছিল। নাও আই অ্যাম অ্যান ওনার অফ এ নার্সারি, এখন আমি একটা নার্সারির মালিক। প্লান্টিং সিডস, চারা রোপণ করা, বার্ডিং, অঙ্কুর উদ্গম করা, গ্রাফটিং, ওগুলোর যত্ন নেওয়া, টেকিং কেয়ার অফ স্যাপলিংস, চারা গাছগুলোর যত্ন করা, ক্লিনিং দ্য ফ্লাওয়ার বেডস, ফুল গাছের বীজতলার পরিচ্ছন্নতা রক্ষা করা, অ্যান্ড স্পেন্ডিং টাইম উইথ ট্রিজ, এবং গাছপালার সাথে সময় কাটানো আর মাই ফুল টাইম জব, এগুলোই এখন আমার সারাদিনের কাজ। আই স্টার্ট ওয়ার্ক ভেরি আর্লি, আমি খুব সকালে কাজ করা শুরু করি। ইন সামার আই ইউজুয়ালি লিভ হোম অ্যাট 5:30 ইন দ্য মর্নিং, গ্রীষ্মকালে আমি সকাল 5:30টায় ঘর ছেড়ে বের হই। বাট ইন উইন্টার নট আনটিল অ্যাবাউট 7, কিন্তু শীতকালে 7টার আগে সম্ভব হয় না। আই হ্যাভ এ স্মল হাট ইন মাই নার্সারি, আমার নার্সারিতে আমার ছোট্ট একটি কুঁড়েঘর রয়েছে। There cannot be any more pleasure for me when I see the moon from there. আমি যখন সেখান থেকে, অর্থাৎ আমি আমার কুঁড়ে ঘর থেকে যখন চাঁদটাকে দেখি, or walk through the trees in the soft moonlit night, অথবা চাঁদের কোমল আলোতে গাছপালার মধ্যে হেঁটে যাই, তার চাইতে অধিক আনন্দের আমার কাছে আর কিছু আছে বলে মনে হচ্ছে না। অর্থাৎ সে যখন তার ঘর থেকে রাতের কোমল চাঁদটাকে দেখতে পায়, কিংবা চাঁদের নরম আলোতে গাছপালার মাঝখান দিয়ে হেঁটে বেড়ায় নিজের মতো করে, এই সময়গুলো বা এই মুহূর্তগুলোই তার কাছে খুব সেরা মুহূর্ত, এবং এর চেয়ে তার সেরা কিছু হয় না। দ্য উইন্টার ইজ জাস্ট ওভার, এই তো শীতকাল শেষ হলো। সো আই এম ক্লিনিং আপ দ্য উইন্টার ফ্লাওয়ার গার্ডেন, আর তাই আমি শীতের যে বাগান ছিল তা পরিচ্ছন্ন করে ফেলছি। নাও আই এম বিজি ইন প্রডিউসিং মোর টিম্বার অ্যান্ড মেডিসিনাল প্লান্টস, এখন আমি অধিক পরিমাণ টিম্বার অর্থাৎ চারা গাছ, কাঠ জাতীয় গাছ, অ্যান্ড মেডিসিনাল প্লান্টস, এবং ঔষধি গাছ রোপণে ব্যস্ত, হুইচ পিপল উইল বাই ফ্রম জুলাই, যেগুলো মানুষ জুলাই থেকে কিনতে শুরু করবে। এভরি সিজন ইজ সো ডিফারেন্ট অ্যান্ড আই লাভ দেম অল, প্রতিটা ঋতুই আলাদা আর আমি সবগুলোকেই খুব ভালোবাসি। হোয়েন আই কম্পেয়ার মাই প্রেজেন্ট ডেজ উইথ দ্য পাস্ট, যখন আমি আমার বর্তমান দিনগুলোকে অতীতের দিনগুলোর সাথে তুলনা করি, আই সিম্পলি ক্যান্ট আন্ডারস্ট্যান্ড, আমি সবগুলোই বুঝতে পারি না, হাউ আই কুড সার্ভাইভ দেয়ার ইন মাই প্রিভিয়াস জব, আমি আমার প্রিভিয়াস জব বা আগের চাকরিটিতে কিভাবে টিকেছিলাম, এটা আমি বুঝতেই পারি না। আই লাভ নেচার, আমি প্রকৃতি ভালোবাসি। আই জাস্ট লাইভ ওয়ার্কিং আউটসাইড ইন দ্য ওপেন এয়ার আফটার অল দিস মান্থস ইন এ স্টাফি অফিস, একটা অফিসে কাজ করার চাইতে আমি খোলা আকাশের নিচে কাজ করতে পছন্দ করি। গেজেটস নেভার অ্যাট্রাক্ট মি, ছোট ছোট যন্ত্রপাতি বা ধরাবাঁধা জীবন আমাকে আকর্ষণ করে না। অ্যান্ড পারহ্যাপস উইল নেভার, এবং সম্ভবত কখনো করবেও না। আই এম নট ম্যারিড, আমি বিবাহিত নই। আই ডু মাই ওন ওয়ার্ক, ইভেন কুক মাই ওন ফুড, আমি আমার নিজের কাজ নিজে করি, এমনকি নিজের খাবারটাও নিজে রান্না করি। আই ট্রাই নট টু ডিপেন্ড অন আদার্স, অন্যদের উপর আমি নির্ভর হবার জন্য চেষ্টা না করে থাকি। ফর দ্য ওয়ার্ক হুইচ আই মাইসেলফ ক্যান ডু, যা আমি নিজে করতে পারি, অর্থাৎ যে সকল কাজগুলো আমি নিজেই করতে পারি সেই সকল কাজের জন্য আমি সাধারণত অন্যদের উপর নির্ভর করি না। অফেন মাই ফ্রেন্ডস আর অ্যানয়েড উইথ মি, আমার বন্ধুরা আমার উপর প্রায় বিরক্ত হয়। দে সে, তারা বলে, আই শুড এঙ্গেজ এ মেইড ফর হাউস হোল্ড চোর্স, গৃহস্থলীর টুকিটাকি কাজ করার জন্য আমার উচিত কাউকে নিযুক্ত করা, এটা হচ্ছে আমার বন্ধুদের ভাষ্য। দে আর নট হ্যাপি টু সো মি ইন দিস রাস্টিক লাইফ, আমাকে এই গ্রাম্য জীবনে বা সাদামাটা জীবনে দেখে তারা খুব একটা হ্যাপি বা সন্তুষ্ট নয়। দে আর প্রফেশনালস, তারা হচ্ছে পেশাজীবী। দে আর্ন এ লট, তারা প্রচুর উপার্জন করে। মেবি মাচ মোর দ্যান মি,
হয়তো বা আমার চাইতেও বেশি, বাট আই থিঙ্ক আই এনজয় মাই ওয়ার্ক মোর, কিন্তু আমি আমার কাজটাকে সবচেয়ে বেশি উপভোগ করি। অর্থাৎ আমি আমার কাজটাকে যতটা উপভোগ করি হয়তো বা তারা ততটা উপভোগ করতে পারেন না। অ্যাট উইকেন্ড, সপ্তাহের শেষ দিনগুলোতে, আই অফেন গো কান্ট্রি সাইড, আমি প্রায় গ্রাম্য এলাকায় চলে যাই। সামটাইমস উইথ মাই ফ্রেন্ডস, সামটাইমস অ্যালোন, কখনো বন্ধুদের সাথে, কখনো একা একা। আই লাভ কালেক্টিং আননোন স্যাপলিংস, আমি অজানা বা অচেনা চারা গাছ সংগ্রহ করতে পছন্দ করি। আই হ্যাভ অ্যানাদার হবি, আমার আরেকটি শখ রয়েছে। আই লাভ কালেক্টিং স্ট্যাম্পস, আমি স্ট্যাম্প সংগ্রহ করতে পছন্দ করি। আই হ্যাভ এ রাশিয়ান স্ট্যাম্প ডিউরিং দ্য পিরিয়ড অফ লেনিন, লেনিনের সময়কার একটি রাশিয়ান স্ট্যাম্প আমার কাছে রয়েছে। আই ডোন্ট ওয়াচ টিভি, আমি টিভি দেখি না। অলমোস্ট এভরি ওয়ান হ্যাজ এ টিভি সেট দোজ ডেজ, আর বর্তমানে প্রায় সবার বাসাতে একটি করে টিভি সেট রয়েছে। আই ডোন্ট হ্যাভ এনি, আমার নেই। হাউ ইজ দ্যাট, এটা কেমন যেন। দ্য অনলি প্রবলেম আই ফেস ইজ আই ডু নট আর্ন এনাফ মানি ইন অল সিজনস, একটা সমস্যা রয়েছে যেটাকে আমাকে প্রায় মুখোমুখি হতে হয়, যে আমি সকল সময়ে বা সকল ঋতুতে যথেষ্ট পরিমাণ টাকা উপার্জন করতে পারি না। দ্য উইন্টার অ্যান্ড দ্য রেইন আর দ্য টু বিজি সিজনস ফর মি, শীতকাল এবং বর্ষাকাল হচ্ছে আমার জন্য দুটো ব্যস্ততম ঋতু বা সময়। বাট ইটস ওকে, কিন্তু ঠিক আছে। অর্থাৎ আমি সব ঋতুতে হয়তো, সব সিজনে হয়তো যথেষ্ট পরিমাণ টাকা উপার্জন করতে পারি না, যেমনটা উপার্জন করতে পারি শীতকাল এবং বর্ষাকালে, কিন্তু ঠিক আছে, চলবে। মেবি আই ডু নট আর্ন এনাফ লাইক মেনি আদার পিপল অ্যারাউন্ড মি, হয়তোবা আমার আশেপাশে যারা আছেন তাদের অনেকের মতোই আমি যথেষ্ট পরিমাণ অর্থ উপার্জন করতে পারি না। বাট আই অ্যাটলিস্ট আর্ন এনাফ ফর মাই ফ্যামিলি, এমপ্লয়িজ অ্যান্ড মি, কিন্তু অন্তত আমি আমার জন্য, আমার পরিবারের জন্য কিংবা আমার কর্মচারীদের জন্য যথেষ্ট পরিমাণ টাকা উপার্জন করি টু রান এ রিসেন্ট লাইফ, একটা পরিমিত বা শালীন জীবন যাপন করার জন্য। আই মাস্ট সে আই এম এ ভেরি হ্যাপি ম্যান, আমি অবশ্যই বলবো যে আমি একজন সুখী মানুষ। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে পারো, কমেন্ট করতে পারো, আর যদি কারো উপকার করতে চাও তাহলে ভিডিওটিকে শেয়ারও করতে পারো। হয়তোবা শেয়ার করে তুমি তোমার ফেসবুকের টাইমলাইনে রেখে দিতে পারো, যখন ইচ্ছে দেখে নিলে। এখনকার মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।